আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমার কাছে প্রায় জানতে চান যে ভাইয়া এখনো কি সময় আছে, আমি কি এই কাজগুলো করতে পারবো? হ্যাঁ ভাইয়া, আপনি যে কোনো সময় 60 ডেজ যদি সময় দেন, আপনারা যারা আমার কোনো কোর্সে আছেন, এই মুহূর্তে এনরোল্ড আছেন, আপনি যদি এমন হয় যে একদিন পড়াশোনা করেন নাই, ফাঁকি মারছেন, বা কোনো কারণে শুরু করতে পারেন নাই, নানা রকম প্রতিবন্ধকতা ছিল, ডাজন্ট ম্যাটার। আমি জাস্ট আপনাকে বলে দিই, আপনি 60 ডেজ আপনি যদি ডেইলি 8 ঘন্টা সময় দিতে পারেন, ডেইলি 8 ঘন্টা 9 ঘন্টা সময় দিতে পারেন, আপনি 60 ডেজ, এনি 60 ডেজ, আজকে থেকে শুরু করে 60 দিন, কালকে থেকে শুরু করে 60 দিন, এনি 60 ডেজ, নট অনলি এবারের আইবিএ, যে কোনো পরীক্ষার সময় আপনি কি কি জিনিসের জন্য 60 ডেজ এর প্রিপারেশন নিতে পারবেন? ভোকাবুলারি, ম্যাথ, গ্রামার, অ্যানালিটিক্যাল, 60 ডেজ এ যে কোনো সময় কিভাবে প্রিপারেশন নিতে পারবেন আমি আপনাকে দেখাচ্ছি, এবং এটা সলিড প্রিপারেশন, চান্স পাওয়ার মতো প্রিপারেশন, ক্র্যাক করার মতো প্রিপারেশন, ফাইনালি সিলেক্টেড হওয়ার মতো প্রিপারেশন। ঠিক আছে, সেটা কি কি জিনিস কভার করবে? আইবিএ, এমবিএ অ্যাডমিশন টেস্ট, যে কোনো ব্যাংকের প্রিলিমিনারি যে অ্যাডমিশন টেস্ট, কিংবা আইবিএ যেসব পরীক্ষাগুলো নেয়, মানে সিমিলার জব প্রিপারেশন, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এই সব কিছু কভার করবে। ওকে, কিভাবে নিবেন আমি এক কথায় বুঝাই বলে দিচ্ছি, খেয়াল করেন। আমি একদম আপনাদেরকে দুইটা প্ল্যান, একটা প্ল্যান হচ্ছে আমি দেখাচ্ছি, দেখেন এখানে 60 ডেজ, 1 থেকে 5 দিন, 6 থেকে 10 দিন এরকম করে দেখেন। 60 ডেজ একদম আমার 60 দিন পর্যন্ত দেখা আছে, এবং এরপর 60 প্লাস যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার ওই পরীক্ষার আগ পর্যন্ত আপনি কি করবেন, এনিথিং ইউ ক্যান ডু, ওইটা পরে। এবার দেখেন, ভোকাবুলারি, এইটা দুইটা অ্যাপ্রোচ। এক পেতে পারে ভাই আমি ম্যাথ আর গ্রামার একসাথে পড়তে পারি না, বা আমি সব সাবজেক্ট একসাথে পড়তে গেলে আমি প্রেশার নিতে পারি না। সো এটা একটা জিনিস। আর একটা না ভাই, আমার প্রতিদিন অল্প অল্প পড়লে আমার ভ্যারিয়েশন থাকে, ম্যাথও একটু পড়বো, গ্রামারও একটু পড়বো, তাহলে আমার ভ্যারিয়েশন থাকে। দুইটা প্ল্যানই আমি আপনাকে দেখাচ্ছি, খুব দ্রুত মন দিয়ে শোনেন। আপনি এখন থেকে শুরু করলে এটা সম্ভব। অল ইউ নিড দ্য গোছানো কন্টেন্ট, অল ইউ নিড দ্য এক্সপ্লেনেশন লেকচার্স, সেই সবকিছু অলরেডি আপনার কোর্স গ্রুপে আছে। যারা এখনো কোনো কোর্সে নাই তারা চাইলে এই ক্র্যাশ কোর্সের পরে যে নতুন ব্যাচটা রিসেন্টলি চালু করতেছি এক্সাম ব্যাচে শুরু করে শেষ করে ফেলতে পারেন। 60 ডেজ যদি নিজের মতো রিস্ক নেবেন, কেউ কোশ্চেন করবেন না ভাই এখন দেখি 60 ডেজ টাইম পাবো, ট্রাই ইউর লাক। আইবি অ্যাডমিশন টেস্ট এবছর কবে হবে নোবডি নোজ, ঠিক আছে? হ্যাঁ, ধারণা করা হচ্ছে 60 ডেজ টাইম এখনো আপনার হাতে আছে, হইতে পারে। তো আপনি শুরু করেন একদিন, আপনাকে শুরু করতে হবে, এনি ডেজ আপনি শুরু করবেন ভাই। এনিওয়েজ, দ্যাটস নট দ্য কোশ্চেন। এই আজকের এই আলোচনা টপিক হচ্ছে কেমনে এনি 60 ডেজ আমি ক্র্যাক করার মতো প্রিপারেশন নিতে পারবো। ওকে ভাইয়া, ভোকাবুলারি এটা আপনাকে ডেইলি করতেই হবে। খেয়াল করেন, আমি এখানে দিচ্ছি প্রথম 15 দিনে জিআরই 333 প্লাস রাইটিং এর বেসিক, এইটা আপনাকে করে ফেলতে হবে। জিআরই 333 15 দিনে আপনি যদি 20টা বা 30টা করে পড়তে পারেন, মুখস্থ করার দরকার নেই। কিভাবে পড়বেন আপনি আমার ক্লাস লেকচার থেকে দেখে নেবেন, ঠিক আছে? রেকর্ডেড ক্লাস, রেকর্ডেড লেকচার আপনার গ্রুপে দেওয়া আছে, কিংবা যারা হচ্ছে এক্সাম ব্যাচে জয়েন করবেন সেখানে আপনি অলরেডি এটা পাবেন। ওকে, দেন 5 দিন পরীক্ষা দিবেন, পরীক্ষার কোশ্চেন ডিটেলস আপনি কোশ্চেন আকারে পাবেন। 5 দিন এই সেম টপিকটায় পরীক্ষা দিবেন, এইগুলোতে পরীক্ষা দিবেন। ওকে, আপনার আরেকবার রিভিশন হয়ে যাবে, এক্সাম মানে এখানে রিভিশন। ওকে, খেয়াল করেন, এরপরে আপনি 21 থেকে 50তম দিন পর্যন্ত, এখানে আপনার টোটাল দিন হচ্ছে 30 দিন। 30 দিন আপনি 3টা করে চ্যাপ্টার পড়বেন, মানে বেসিক্যালি 30টা ভোকাবুলারি মুখস্থ করবেন। আবারও বলতেছি, আপনার মনে রাখার দরকার নেই, আমি ক্লাস লেকচারে সব পাবেন কিভাবে করতে হবে। লাস্টের 20 দিন আবার পরীক্ষা দিবেন, সরি লাস্টের 10 দিন আবার পরীক্ষা দিবেন। ওকে, 60 প্লাস থেকে আপনি যত টাইম পাবেন সব আপনি রিভিশন করবেন, প্রচুর পরিমাণে প্র্যাকটিস কন্টেন্ট দেওয়া থাকবে, জাস্ট প্র্যাকটিস করবেন। সো ডেইলি 2 ঘন্টা করে ভোকাবুলারি দিলে আপনার 60 ডেজ ইউ উইল বি গুড এনাফ ইন ভোকাবুলারি, যেটা পরীক্ষায় চান্স পাওয়ার মতো মার্কস আপনি তুলে আনতে পারবেন। এরপর আপনি 60 ডেজ এর পরে যত বেশি টাইম পাবেন, জাস্ট এই জিনিসটা রিপিট করবেন, এই রিভিশন রিপিট করবেন, এবং প্র্যাকটিস যে কোশ্চেন গুলো দিয়ে রাখবো, মানে একদম সাজেশন ভিত্তিক প্রায় 1000 কোশ্চেন, সেগুলো প্রায় রেগুলার করতে থাকবেন। সো ইজিলি আপনার পক্ষে এটা ক্র্যাক করা পসিবল। 60 ডেজ এর পরেও আসলে টাইম এবারও পাইতে পারেন, যে কোনো বছরই পাইতে পারেন। হ্যাঁ, ওকে, দেন আসেন ম্যাথ। ওকে, এই অ্যাপ্রোচটা বলতেছে ডেইলি আপনি 3 ঘন্টা ম্যাথ করবেন, ডেইলি 3 ঘন্টা গ্রামার করবেন। কেউ যদি মনে করেন যে না ভাই আমি ফার্স্টে ম্যাথ শেষ করবো পরে গ্রামার করবো, তার জন্য নিচের অ্যাপ্রোচটা, ওকে, তার জন্য নিচেরটা। ওকে চলেন এখানে দেখি। মনে করেন আপনি ডেইলি 3 ঘন্টা, প্রথমে আপনি ভাই যেটা করবেন, প্রথম 20 দিন, এটা লাগবে যদিও 15 দিন, বাট স্টিল 20 দিন, 5 দিন এক্সট্রা টাইম দিয়ে রাখছি। বেসিক ফ্রম ক্লাস 6 to 10 সব লেকচার আপনাকে দেওয়া আছে, উইথ প্রবলেম সলভিং, এক্সপ্লেনেশন, রিভিউ ক্লাস, এভরিথিং আপনি সেখান থেকে ধরে ধরে করবেন। এরপর টুকটাক কিছু প্রবলেম আছে যেগুলো তো আমাদের আরো ডিসকাশন ক্লাস আপনি কভার করে ফেলতে পারবেন, ডিসকাশন ক্লাসগুলো তো অলরেডি হয়ে যাবে, সেগুলো রেগুলার আপনি অ্যাটেন্ড করতেছেন, আপনার গ্রুপে অলরেডি ডিসকাশন ক্লাসগুলো আছে। আর আপনারা যারা আমার ক্লাস করে দেখছেন যে একটা ক্লাস একদম ডিপে ঢুকে সেলফ এক্সপ্লেনেটরি ক্লাস, ওগুলো আপনি দেখে ধরে ধরে করলে এ টু জেড বুঝবেন। মানে আমার কন্টেন্ট বুঝতে পারবেন না এমনটা হওয়ার সম্ভাবনা আমার মনে হয় না খুব একটা আছে, কারণ এখন পর্যন্ত মানুষজনের ফিডব্যাক দেখলেও আপনি বুঝতে পারবেন। ওকে, দেন হচ্ছে 10 দিনে আপনি বেসিক রিভিশন করবেন। এই বেসিক রিভিশন লেকচার গুলো আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে বা আছে, আপনি আপনার কোর্স গ্রুপে খুঁজলেই পাবেন। ঠিক আছে, খুঁজতে পারেন মানে পোস্টটা খুঁজে পাইলেই সব পাবেন, এই তো। ওকে, বেসিক রিভিশন গুলো যখন আপনি 10 দিনে করে ফেলবেন, জানেন 30 ঘন্টা, ডেইলি 3 ঘন্টা করে দিবেন, 10 দিনে পসিবল। ওকে, এবার আসেন, দেন আপনি ভাই দেখেন এই যে 30 দিন, পরের 30 দিনে আপনি হচ্ছে অ্যাডভান্স ম্যাথ ক্যাট লেকচার গুলো ধরে করবেন, প্রতিদিন 3 ঘন্টা করে সময় দিলে ঘুরে না। এরপরে যত টাইম পাবেন খালি পরীক্ষার প্র্যাকটিস, এক্সাম স্ট্র্যাটেজি এবং টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস করবেন ম্যাথের জন্য। শেষ। গ্রামার, গ্রামার হচ্ছে প্রথম 30 দিনে 30টা ক্লিপস যে লেকচার সেটা পড়বেন, প্রথম 30 দিনে 30টা ক্লিপস, এবং সময় দিয়ে 3 ঘন্টা গুড এনাফ টাইম, একবার ক্লিপস বইটা শেষ করবেন এই 30 দিনে, 3 ঘন্টা করে একটা করে চ্যাপ্টার, 30 দিনে 30টা লেকচার পড়ে ফেললে গুড এনাফ। ঠিক আছে, ওকে। এবার আসেন, এরপরে যেটা করবেন 15 দিন, আমার যে অ্যাডভান্স গ্রামারের লেকচার গুলো সেটা 15 দিন খালি পড়লে হয়ে যাবে। 15 দিন, কারণ আমার লেকচার পড়লেই আপনার হয়ে যাচ্ছে, লেকচারের সাথে সাথে আপনার বই পড়া হয়ে যাচ্ছে। আমি এক্স্যাক্টলি লেকচার গল্পের মতো করে আপনাকে ডিসকাস করে দিচ্ছি, আপনার খুব একটা কিছু হবে না, ডেইলি 3 ঘন্টা করে পড়লে ইজিলি আপনার 3 ঘন্টা সময় দিলে। দেন ভাইয়া পরের 15 দিন
আবার জাস্ট প্র্যাকটিস লেকচার গুলো দেখবেন। তো প্র্যাকটিস লেকচার আসলে বেসিক্যালি এই জিনিসগুলো রিপিট হবে, তো আপনার আবার রিভিশন হয়ে যাবে। এরপরে 60 দিনের পরে যা টাইম পাবেন সেগুলো ইচ্ছা মতো পরীক্ষা দিবেন। হিউজ প্র্যাকটিস কন্টেন্ট, প্রায় 1000 কন্টেন্ট কোশ্চেন টাইপ আপনাকে দেওয়া আছে, ইউ ক্যান ইজিলি ডু ইট। ওকে, নেক্সট আসেন অ্যানালিটিক্যাল। অ্যানালিটিক্যাল আসলে বেশি টাইম দিতে হবে না, সব মিলায় 60 আওয়ার্স ধরেন। বাট আপনি যদি প্রথম থেকে প্রতিদিন একটা করে ছোট ছোট লেকচার 1 ঘন্টা না 30-35 মিনিট 1 ঘন্টা করে দেন, এটা জাস্ট খেলাধুলার মতো করে, যে যেই সময়টা ভালো লাগবে না, অফ পিক আওয়ার, ঠিক আছে, এই সময়টা জাস্ট একটু দিবেন। দেন পরের 30 দিন হচ্ছে অ্যাডভান্স টাইম, অ্যাডভান্স টপিকে দিবেন। লাস্টের 15 দিন মানে পরের 20 দিন অ্যাডভান্স টপিকে দিবেন। আর লাস্টের 10 দিন হচ্ছে আপনি শুধুমাত্র এক্সামের মতো করে যে এক্সাম কোশ্চেন গুলো থাকবে সেগুলো দিবেন। সো ইটস ভেরি সিম্পল, অ্যানালিটিক্যালে খুব একটা প্যারা খাবেন না। ওকে, নেক্সট আসেন সেকেন্ড অ্যাপ্রোচ। সেকেন্ড অ্যাপ্রোচে ভোকাবুলারি সেম, কারণ এটা আসলে ডেইলি পড়ার কোনো বিকল্প নাই। ম্যাথ যেটা করতে পারেন, প্রতিদিন 3 ঘন্টা থেকে 1 ঘন্টা করে বেশি ম্যাথ করবেন, মানে ম্যাথে আপনি ইম্পর্টেন্সটা বেশি দিবেন। গ্রামার জাস্ট এটা দেখেন, এটা 40 দিন পর্যন্ত, 40 দিন পর্যন্ত শুধুমাত্র বেসিক ম্যাথ করবেন, শুধুমাত্র এই যে বেসিক ম্যাথ, বেসিক ম্যাথ এবং রিভিশন এই পার্টটা 40 দিন। ওখানে 30 দিন ছিল, এখানে 40 দিন নেন সময়, কোনো সমস্যা নাই। মনে করেন আপনি একটানা মিলাই করতে পারেন না, মানে আপনি একটু স্লো লার্নার, কোনো সমস্যা নেই। আপনি 40 দিনে শুধুমাত্র এই বেসিক ম্যাথ এবং এই বেসিক রিভিশন এই পার্টটাই 40 দিনে করবেন, ডেইলি 4 ঘন্টা করে সময় দিয়ে। দেন আপনি ভাই লাস্টের যে 20 দিন সেখানে হচ্ছে অ্যাডভান্স ম্যাথটা করবেন, ঠিক আছে। লাস্টের যে 20 দিন সেখানে অ্যাডভান্স ম্যাথটা করবেন, সেখানে যখন আপনি 2 ঘন্টা করে সময় দিলে আপনার হয়ে যাবে। ওকে, আপনার এইখানে যদি মনে করেন 40 দিন সময় না লাগে, আগে হয়ে যায়, তখন আপনি এই যে অ্যাডভান্স ম্যাথ শুরু করে দিবেন, ঠিক আছে, এইটাই। ওকে, আর একই রকম ইংলিশ গ্রামারে আপনি একই রকম প্রথম দিকে 2 ঘন্টা করে শুধু ক্লিপস টোফেলটা পড়বেন, প্রায় 40 দিন বসে, একদিনে একটা করে লেকচার না পড়ে একদিনে কম কম পড়বেন। এরপরে অ্যাডভান্সে গিয়ে আবার হচ্ছে আপনি এই যে দেখেন যে 20 দিন সময় দিবেন অ্যাডভান্সে, সেখানে আপনি ম্যাথ কম করবেন, ডেইলি ম্যাথ খালি প্র্যাকটিস করবেন, আর হচ্ছে এখানে এটা করবেন, ঠিক তো। তো আপনি ভাই আসলে এরকম করে ভাগ করে নিতে পারেন। তো আপনি যখন শুরু করবেন যে আমি প্রথম 30 দিন খালি ম্যাথ পড়বো, আপনি ধরেই নেবেন যে এই টোটাল কন্টেন্ট গুলো আপনি 30 দিনে টেনে করে ফেলবেন। আপনি টানবেন আপনার মতো করে টানবেন। সো দুইটা অ্যাপ্রোচ আপনার জন্য, আপনি জানেন কোন অ্যাপ্রোচ আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে, কোনটা আপনার জন্য বেশি সুইটেবল হবে, ঠিক আছে। অ্যানালিটিক্যাল পার্টটা সেম। সো এটা আপনার প্ল্যান ভাই, ইটস ভেরি মাচ পসিবল। 60 ডেজ এর বেশি এইসব প্রিপারেশন নিতে লাগে না ভাই, এইসব প্রিপারেশন নিতে 60 দিনের বেশি সময় লাগে না, চান্স পাওয়ার মতো প্রিপারেশন নিতে 60 দিনের বেশি লাগে না। আপনি ঝিমাবেন তো আমি কি করবো, কে করবে আপনার মধ্যে ভাই? টোটাল কন্টেন্ট গুছিয়ে দেয়া, টোটাল লেকচার গুছিয়ে দেয়া, আপনার কাছে টোটাল পিডিএফ থেকে শুরু করে এভরিথিং, এর মধ্যে যারা হচ্ছে এক্সাম ব্যাচে জয়েন করবেন, আপনার কাছে প্র্যাকটিস কন্টেন্ট গুলো প্রিন্টেড আকারে থাকবে। আপনার লাগলে আপনি বইগুলো প্রিন্টেড আকারে কিনে নিবেন। আমি তো সব পিডিএফ দিচ্ছি, তাও প্রত্যেকটা লেকচারে আপনাকে বলে দেওয়া হচ্ছে এই পার্টটা আপনি চাইলে কিনে নিতে পারেন বাজার থেকে। ভাই সবকিছু হাতে নিয়ে বসবেন, আপনি লিটারালি রুমের দরজা বন্ধ করে দিবেন, একটা গুহার মধ্যে ঢুকবেন, 60 দিন পরে বাইরে হবেন, 60 দিন পরে বাইরে একটা গাছ দিবেন, ওকে আই এম রেডি, গিভ মি দ্য এক্সাম কোশ্চেন। ভাই সমস্যা হচ্ছে আপনার এনথুজিয়াজম নাই, আপনার সিরিয়াসনেস না, আপনার ভয়, আমি কি পারবো, আমি কি পারবো, পারবেন না মানে ফোন দেয় ভাই, আমার তো ম্যাথ দুর্বল, আমি তো গ্রামারে উইক। উইকের গুল্লি মারেন না ভাই, শুরু করেন। এই যে এর থেকে আপনি বেটার প্ল্যান কি চান, বারবার খালি বলেন। এখন পর্যন্ত যে শুরু করেন, আমি বলি আজকে থেকে শুরু করেন, ঠিক আছে। যারা অলরেডি কোনো কোর্সে আছেন তারা এইভাবে করে, আপনার তো সব কন্টেন্ট আছে, আপনি এইভাবে করে শুরু করেন। আপনি আর কোনোদিন, যারা এখন পর্যন্ত শুরুই করেন নাই, তারা আপনি কোনো লাইভ ক্লাস করতে যাবেন না, মানে আপনি সব রেকর্ডেড ক্লাস থেকে শুরু করেন, কারণ আপনি ডে 1 থেকে শুরু করতে হবে। আপনার লাইভ ক্লাস করতে গেলে আপনি বুঝবেন না, লাইভ ক্লাস চলতেছে মনে করেন হচ্ছে 41 থেকে 45 দিনের এক্সাম ক্লাস, আপনি করতেছেন ফার্স্ট দিন, আপনি বুঝবেন কেন? আপনি ভাই একদম শুরু থেকে শুরু করেন, আমার সাথে আপনার কোনো কথাবার্তা নাই, গ্রুপে সব করা আছে। আপনি আগে পড়া শুরু করেন, তারপর কথাবার্তা। প্রতিদিন আপনার এই ভাইয়া ভয় করে এই সেইগুলো আমার সাথে কোনো লাভ নেই, পড়ালেখা করেন, আমি আপনি ভয় করে মানে। এই 60 ডেজ এর প্ল্যান দুইটা অ্যাপ্রোচ বলে দিছি। আর যারা এখন থেকে শুরু করতে চান, মনে করেন এখনো প্রিপারেশন শুরু করেন, এখন থেকে শুরু করতে চান, আজকে শুরু করেন, এই এক্সাম ব্যাচে জয়েন করেন, এক্সাম ব্যাচে জয়েন করে এই প্ল্যান অনুযায়ী শুরু করেন। এক্সাম ব্যাচে জয়েন করে নভেম্বরের 1 তারিখ থেকে শুরু করেন, আজকে এক্সাম ব্যাচে জয়েন করেন নভেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত এই 60 দিনের প্ল্যান না। আর আল্লাহ আল্লাহ করবেন, আল্লাহ ডিসেম্বরের 30 তারিখের আগে যেন পরীক্ষা না হয়। হ্যাঁ, হয়ে গেলে আপনার কপাল খারাপ, আপনি দেরিতে শুরু করছেন, আপনার কি করার আছে? হ্যাঁ, দেয়ার ইজ এ চান্স, আপনি রিস্ক নিতেই পারেন, নো রিস্ক নো গেইন, এবছর রিস্ক নেন। এবছর এক্সাম যদি ডিসেম্বরের 15 তারিখে হয়ে যায়, আপনার তো কোনো সমস্যা নেই, এই প্ল্যান পড়ালেখা আপনার তো করাই লাগবে। আগামী বছর করা লাগবে না, আগামী বছর না, ডিসেম্বরের পর চাকরির পরীক্ষাগুলো দিবেন না। তো দেরিতে শুরু করছেন, ঠিকই হয়েছে না, শুরু করেন। আপনাকে টোটালি গুছিয়ে দেওয়া আছে এই প্ল্যান অনুযায়ী, আপনি তাহলে 45 দিনে এই জিনিস গুছিয়ে আপনি টানেন, মানে ভাই মনে করেন আপনার যদি ক্লাস 6 থেকে 10 এর বই 10 দিনে শেষ হয়ে যায়, আপনি কি বসে থাকবেন? আপনি শুরু করে দিবেন, নেক্সট নেক্সট স্টেপ শুরু করে দিবেন। বাট দিস ইজ দ্য ফ্লো, দিস ইজ দ্য ফ্লো, দিস ইজ দ্য প্ল্যান। আমি একদম আপনাকে গ্যারান্টি দিয়ে বলে দিলাম, আমার লেকচার কন্টেন্ট, আমার পিডিএফ, আমার দেয়া গাইডেন্স, এর বাইরে আপনার কিছু পড়তে হবে না। একদম চান্স পর্যন্ত এর থেকে বেশি কিছু পড়তে হবে না, সব কমন পড়বে না। ডেফিনেটলি আপনার যে প্রিপারেশন আপনি প্র্যাকটিস করতে পারেন, পরীক্ষার মতো করে আপনার যা লাগবে হয়ে যাবে, চান্স পাওয়ার মতো করে, ক্র্যাক করার মতো করে আপনার হয়ে যাবে। এর বাইরে একটা সিঙ্গেল লাইনও পড়ার দরকার নেই, সময় পেলে পরে পড়েন, আপনি বস হওয়ার জন্য পরে